জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান। আলোচিত সাগররণী হত্যাকাণ্ড নিয়ে পিবিআই কাজ করছে বলেও জানান প্রেস সচিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষ যাতে সকল সংবাদ জানতে পারে সেজন্য স্বতন্ত্র টিভি চ্যানেল বিটিভি নিউজ চালু করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগররুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। এটা আমাদের খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার। টাইমটা আমরা লস করেছি, সেটাকে কিভাবে মেকআপ করে এটার একটা ভালো, এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে। জানেন ঘটনাটা কত 12-13 বছর আগে ঘটেছে, সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা, বাট এটা কাজ করছে পিবিআই। তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরো দ্রুত আরো ভালো কিছু কাজ করতে পারবেন। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে, বাট আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। 30শে ডিসেম্বর বিটিভি নিউজ লঞ্চিং হয়েছে, একটি যদিও পরীক্ষামূলকভাবে, কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরো বড় করার। এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারে। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজান মজুমদার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্যত্র সরিয়ে নেয়ার অগ্রগতি তুলে ধরেন। বুলগেরিয়া তাদের ভিসার বিষয়টা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। 122 জন বাংলাদেশি ছাত্রকে তারা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে। রোমানিয়া ব্যাংককে তাদের ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে এবং এই নিয়ে রোমানিয়ার সাথে আলোচনা চলছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে। এই 3টা দেশ ছাড়াও আরও অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ব ইউরোপিয়ান ডেস্ক এবং পশ্চিম ইউরোপিয়ান ডেস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে। হয়তো এই বিষয়ে আরও সামনে আরও কিছু ডেভেলপমেন্ট আসবে।